আমি ওটাই কোনো দুঃখ নাই আমার। লেকিন মানে মানুষের কোনো আমারও না ক্ষতি হয় কি কমিটিরও না ক্ষতি হয়, সুস্থভাবে 5 লোক বসে এখন কথা করছি, এইভাবেই যেমন পরবর্তীকালে আমরা কথা বলতে পারি। মেলা যেভাবে জলটা নিয়েছে টাইম মতো যদি গাড়া ছাড়ে তো ঠাক ঠিরা করাবে, চনহার খই ফাটাই কি করবে, যদি টাইম মতো আমার হেরে দেয় তাহলে দেখা পাবে। যতক্ষণই লাগবে, বলছি না যে কোনটা হারবে না মারবে, তবে যতক্ষণ লাগবে মানে টাইম মতো তাহলে ঠাক ঠিরা করাবে, নিরাশ নাই হবে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তো গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিকের কাছে। তো আমি জেনে নেব বর্তমানে, এর পূর্বে ওনাদের একটি আপডেট দেওয়া ছিল, তো আজকে ওনারা কমিটি নিয়ে বসেছে, কিসের নিয়ে হবে এই আপডেট। তো আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। এরপর আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম পাহাড় মাহাতো, গ্রাম জেলাটার, পোস্ট আকসীমা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাক, এখন মোটামুটি বর্তমানে কেমন আছেন? ঠিকই আছি, অবশ্য ঠিকই আছেন? ঠিকই আছি। তো আজকে অনেকগুলা আবার সমাগম দেখা যাচ্ছে, তো এটা কিসের নিয়ে? এই আপটু একটা ঝাড়া ছিল না, সেই হিসাবে এখন কনফার্মের জন্য একটা আলোচনা হচ্ছে। মানে কাড়া লড়াইয়ের আপডেট যেটা দিয়েছিলেন সেইটা আজকে কনফার্ম করবে? কনফার্ম করবো, হ্যাঁ। তো আপনাদের আসরে মানে লড়াইয়ের দিনটা কত দিনে আছে? 21 মাঘ। 21 মাঘ। তাতে কটি থাকবে কাড়া? 4টি। 4টি। তো সমস্ত সবগুলাই আধার কার্ড এসে গেছে? হ্যাঁ, সবগুলো আছে। আর সাথে কি কি অনুষ্ঠান হবে? নয় শুধু কাড়া লড়াই? শুধু এখন কাড়া লড়াই হবে, মুরগ লড়াই হবে না আর কিছু হবে না। নমস্কার, আমার নাম সাবরা মাহাতো, গ্রাম জেলাটাঁড়, পোস্ট ঠাকুরসীমা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। দেখ, বর্তমানে আপনাদের কাড়া লড়াইয়ের দিন হচ্ছে মানে 21 মাঘ। আমাদের এর আগে যে একটা আপডেট দেওয়া ছিল সেটা আমাদের 22 মাঘ বলা ছিল। তো সেই 22 মাঘটা আমাদের ওই কেনকেচে ধর্মজরুয়ারি যেটা আছে তার জন্য আমরা দিনটা পরিবর্তন করছি, তার খাতিরে আমাদের মানে 21 দিনে করছি মাঘের। তাতে কি সমস্ত যে কাড়ার মালিকগুলো আপনাদেরকে আজকে মানে জোড়াটা দিবেন, তাদের সাথে আলোচনা করেছেন? হ্যাঁ, ওই মালিকদের সাথে আমাদের আলোচনা হয়, সে মালিকরা আমাদের সামনে উপস্থিত আছে। প্রত্যেকটা মালিক? হ্যাঁ, মানে 1 নম্বর 2 নম্বর মালিক আছে উপস্থিত। আচ্ছা, তাহলে যাই হোক, মানে আজকে সমস্ত কাড়ার মানে জোড়া হয়ে যাবে? হ্যাঁ, প্রতিটা আমাদের তো 4টা কাড়া লড়াই, আমাদের 4টারই কনফার্ম হয়ে যাবে আজকে। হয়তো এর পূর্বে তো আপনাদের বলাই ছিল যে কতদিনে আপনারা আপডেট দিবেন। যাই হোক, আমাদের বলা ছিল, তো যাই হোক আমাদের একটু জোরের জন্য আমাদের 1-2 নম্বরে আমাদের আধার কার্ড নাই। মানে আমাদের এই দুটাই আধার কার্ড পড়েছিল, আর একটা পরে তোমার এই আমাদের সামনের ইয়া থেকে এসেছিল একটা, মানে 2 নম্বরটায় 2টা, 1 নম্বরটায় একটা, বাকি 3 নম্বরে আমাদের 10টা আধার কার্ড পড়েছে, আর তোমার 4 নম্বরে একটা আধার কার্ড পড়েছে। তো যাই হোক, 4 থেকে মানে শুরু করুন যে কোন কোন মালিক আধার কার্ড দিয়ে গেছে, 4 নম্বর থেকে আরম্ভ করুন। আমাদের 4 নম্বরে আমাদের একটাই আধার কার্ড পড়েছে, যেটা তোমার এই সন্তোষ মাহাতো কুড়ালা, ওনার সাথে আমাদের একটাই আধার কার্ড পড়েছে, সুধাকর মাহাতো খেদাড়ি। আচ্ছা, তারপরে ওই 3 নম্বরে আমাদের 3 নম্বরে আধার কার্ড পড়েছে, তোমার যে আধার কার্ড গুলো পড়েছে আমি প্রতিটি আধার কার্ডের নাম বলে বলে যাচ্ছি। মনপুরন মাহাতো খৈটেড়, উত্তম মাহাতো উপর কান, সঞ্জয় মাহাতো সীমাটাঁড়, পটল মাহাতো বাইলাগড়া, বলরাম মাহাতো আদ্রকুড়ি, আর একটা তোমার পড়েছিল বাভন্ডিয়া থেকে, আর হরেন মাহাতো নুনিয়া, আশুতোষ মাহাতো বড়াম, মহাবীর মাহাতো তুম্বা। মোটামুটি গোটা 10 পড়ে গেছে? হ্যাঁ, আমারটাই গোটা 10 পড়েছিল। আচ্ছা, এরপর 2 নম্বরে? 2 নম্বরে তোমার আধার কার্ড পড়েছিল তোমার আশিস মাহাতো উলুগড়িয়া, আর আরেকটা পড়েছিল তোমার এই গুন্দলিগড়া থেকে রায়পুরের জয়ন্ত মুর্মু। হ্যাঁ, 2 নম্বরে 2টা পড়েছিল। আর 1 নম্বরে পড়েছিল আমাদের এই রোহিনগড়া থেকে যে কবিরাজ মাহাতো। যাই হোক, ওনার তো মানে প্রাইজ তোলা আছে কোন আসরে যায়নি এই বছর? আর হ্যাঁ, এই বছর ওই নাম করা আসর, ওই দামোদরের আসর থেকে প্রাইজ তোলা আছে। তারপরে ওর কাড়ার ব্যাপারটা বলবে, স্বয়ং তো কবিরাজ মাহাতো আছে, উনি বলবে ওর কাড়ার সম্বন্ধে। তো যাই হোক, এখানে মেলা কি রকম ভাবে হবে, কোটা থেকে আরম্ভ হবে বা কি কি বন্ধ থাকবে মেলায়, সেরকম ভাবে একটু দু এক কথা বলুন। মেলায় আমরা যে কমিটি মানে ঝাড়খণ্ডে সোলনা কমিটির পক্ষ থেকে যে আমাদের সিদ্ধান্ত নিয়ে আছে যে আমাদের ওখানে কোনো মদ মাংস বড়া কোনো বিকাশ মানে চলবে না, আমরা একদম পুরোভাবে নিষিদ্ধ থাকবো। কাড়ার সাথে 3 জন করে, যদি কোনো কাড়ার মালিক বলে যে আমার কাড়া সামাতে অসুবিধা হয় আমাকে 5 জন সামাতে দাও, আমরা সেটা কমিটি স্বীকার আছি, তবে মাথা জোড়া পরে কিন্তু 3 জনকে থাকতে হবে। আরম্ভ কোটা থেকে হতে পারে? আরম্ভ আমরা তোমার
এই প্রথম আমার কাড়াটা বা যেটা মানে 3 নম্বর 4 নম্বর কাড়া লড়াইটা আগে করব। আমার হ্যাঁ ছোটগুলো আগে 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 করব। তোমার 1 নম্বর 2 নম্বর কাড়া আমরা 11টার মধ্যে আমরা ওখানে নিয়ে যাব। আচ্ছা 1 নম্বর 2 নম্বর তো একজনের বটে, যাই হোক কমিটির নামে খেলা হবে। একটা আমাদের কমিটির নামে খেলা হবে আর একটা পাড়া মাতার নামে খেলা হবে। যাই হোক প্রাইজ গুলা কত কত আছে বলে দেন। আমাদের 1 নম্বর প্রাইজ আছে তোমার জারাটার 16 আনা কমিটির পক্ষ থেকে 21,001 টাকা। দ্বিতীয় পুরস্কারটা আছে তোমার পাহাড় মাহাতো 15,001 টাকা। তৃতীয় পুরস্কারটা আছে তোমার অমৃত মাহাতো 5,001 টাকা। চতুর্থ পুরস্কারটা আছে সন্তোষ মাহাতো 1,001 টাকা। এর পূর্বে যাই হোক মোটামুটি অনেক কিছু আপনাদের গল্প হয়েছে পূর্বের আপডেটে। তো যাক মাথা জুড়াজুড়ির ব্যাপারে কি রকম মোটে একটু মানে বলে দেন। এর আপডেটের আগেতে আমাদের বলা ছিল যে আমাদের কমিটির কাড়ায় মাথা না জুড়লে আমরা প্রাইজ দিতে পারবো না। তো যদি আমাদের কমিটির কাড়ায় মাথা না জুড়ে তো আমরা সান্ত্বনা পুরস্কার হ্যাঁ যত মানে যেমন হবে আমরা আলোচনা করি একটা দিব। তাতে আর অফার তফার কিছু নাই না, আমাদের অফার কোনো নাই। ওটা আমরা কমিটি মানে বিচার করিনি বিবেক করিনি, আমরা সেটা একটা সান্ত্বনা পুরস্কার দিব। যাই হোক এরপর তো মানে কাড়া লড়াই বলছে বন্ধ থাকবে, তো এখন তো বর্তমানে আর বন্ধ নাই, মানে 22 তারিখটা ওই জন্য আপনারা ঘোষাইছেন। হ্যাঁ আমরা ওই কেনকেচে যে ধরম জড়িয়ে আছে তার কারণে আমরা ওটা 22-এর জায়গায় আমরা 21-এ নিয়ে আলি। আর আমাদেরকে জেলা কমিটিকে ফোন করেছিল, ওদের কাছে মানে জানলি তো ওরা বলছে না 22 তারিখ নেই, তোমরা 21 তারিখে করো, আমরা 21 তারিখে উপস্থিত হবো। আমাদের মূল খুঁটির সাথে আমাদের গল্প হয়েছে, দামোদরের সাথেও গল্প হয়েছে। ওরা বলে তোমরা ওই কেনকেচাটা বাদ দিয়ে তোমরা 21 দিনে করো, আমরা সবাই উপস্থিত হবো। তাহলে সমস্ত সবগুলো থাকবে। হ্যাঁ ওরা জেলা কমিটি সবার সাথে গল্প হয়েছে, ওরা আসবে। তাহলে যাক জোড়াগুলা এরপর বলে দেন যে কোন কোন মালিককে দিচ্ছেন। আমাদের 1 নম্বর জারাটার 16 আনা কমিটির পক্ষ থেকে যে 21,001 টাকা, সেটা আমাদের মানে জোড়া পাচ্ছে কবিরাজ মাতো রোহিণীগড়া। যদি সে মালিকটাকে না জানে তো যে মানে ওই চিপিং ডি আসরে যে মহিলাটা নিয়ে সামান ছিল সেই মালিকটারই খাড়াটা ওঠে। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে পাহাড় মাতো, ওটাই দুটো আধার কার্ড, এটা দুটো আধার কার্ড পড়েছিল। তো সেই দুটো আধার কার্ডের মধ্যে তোমার এই আশিস মাতো উলুগড়া, আমরা সেই কাড়াটাকেই মানে কনফার্ম করলি। আর তৃতীয় নম্বর অমৃত মাতো, যে এটাই 5,001 টাকা পুরস্কার ছিল, সেটাই আশুতোষ মাতো বড়াম, এটাকে আমরা কনফার্ম করলি। আর চতুর্থ পুরস্কারে সন্তোষ মাতো, সেটা সুধাকর মাতো খেদাড়ি, এটাকে আমরা জোড়াটা কনফার্ম করলি। যাই হোক আপনাদের তো কোনো কাড়ায় মানে দ্বিতীয় চান্স থাকছে নাই। দ্বিতীয় চান্স দেখো আমাদের তো বলাই ছিল যে এই কাড়াগুলা মানে লাগনি কাড়া পাতে গেলে আমরা দ্বিতীয় চান্স করবো। আর সেটা বলি যে যদি কোনো কাড়া মালিকের দ্বিতীয় চান্স বলে তাহলে আমরা দ্বিতীয় চান্স দিব, না তো কত কাড়া মালিকের যে দ্বিতীয় চান্স বললে পরে বলে যে আমাকে 1 নম্বরে দিলে লাগাবো, দ্বিতীয় চান্সে লাগাবো না। তো আমরা ফোনে যোগাযোগ করেছিলি, দ্বিতীয় চান্সে কেউ মাথা আছে নাই, যেগুলা তোমার আধার কার্ড দেওয়া ছিল বেশি। বাকিগুলো তো আমাদের একে তো ডবল চান্স কি করে দেবে, একটা তো আধার কার্ডই পড়েছে। যাই হোক যে আসেনি আপনাদের মেলাটাকে বাঁচাচ্ছে তাকেও ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। কি তো যাই হোক সেই কাড়ার মালিক কি আপনাদের সামনে এসে গেছে? হ্যাঁ আমাদের 1 নম্বর কাড়ার মালিক আছে আমাদের পাশে আছে, আর দ্বিতীয় নম্বর যে যার সাথে জোড়া আছে উনি আমাদের সামনেই আছে। যাই হোক নমস্কার, আমার নাম কবিরাজ মাহাতো, গ্রাম রোহিণগড়া, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। তো যাক আপনার তো এখানে আজকে 1 নম্বরে জোড়া কনফার্ম হয়ে গেল। আপনার কাছে তো যেখানে গেছে মানে আমাদের দর্শকরা হাড্ডাহাড্ডি খেলা দেখেছে, এইখানে কতটা কিরকম ভরসা আছে, কিরকম লড়াই দেখতে পাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু এক কথা বলুন। দেখ মানে জিনিসটার হিসাবে বলা যাচ্ছে যে কিছুটা তো দেখাবে কি, মানে আজ তক পেছে ঘুনাই মানে পালাই নাই কথা, সেটার জন্য আশা লাগছে যে কিছুটা দেখাবে কি। যাই হোক মানে দর্শকদের আশা যেটা সেটা আশা করছি যে পূরণ করবে। হ্যাঁ পূরণ করবে কি। এর পূর্বে মানে কোন জায়গায় লাগাইছিলেন? চিপিংডি। কত ছিল প্রাইস তখন ওখানে? 12,000। 12,000 মানে 12,000 টাকা ওখানে প্রাইস জয়ী হয়েছে। যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শককে বলবো একটু জলদি করে আসবে। হ্যাঁ আর যে হোক আর একটা যেটা 2 নম্বর আছে ওটাও আশা করছি যে লাগবে কি। হ্যাঁ সেই হিসাবে একটু জলদি আলে ভালো বটে। আর সাহেব দাদা যেটা বললো মানে 11টা, তো ওয়ালে একটু আগে টাইমটা করতে পারলে যদি মানে কাড়া যদি না লাগে বাকি যে দুটো থাকছে ওগুলা তো একটু বাচ্চা টাইপেরই কাড়া হবে। কাড়া তো সেই সুঙ্গা সুঙ্গি হয়ে আসরে এমন হয়ে যায় না। তো যদি সেই হিসাবে নাই লাগে তখন আরো চাঁড়িয়ে বের হবে না, ওইটা বলছি একটু মানে বড় কাড়া লড়াই তো জলদি করে হলে একটু ভালো হবে। নমস্কার, জোহার। আমার নাম স্বপন পিন্টু মাহাতো, গ্রাম উলুগড়িয়া, আড়সা, পুরুলিয়া। যাই হোক এইখানে লড়াই কিরকম ভাবে হতে পারে? আপনি তো 2 নম্বর কাড়া মালিকের পক্ষ থেকে এসেছেন। 2 নম্বরের। তো যাই হোক এখানে মেলা সম্পর্কে দু একটা কথা বলুন। মেলা যেভাবে জলটা নিয়েছে
টাইম মতো যদি কাড়া ছাড়ে তো ঠাক ঠিরা করাবে। জনহার খই ফাটাই কি করবে, যদি টাইম মতো আমাদের 2 নম্বর কাড়া ছেড়ে দেয় তাহলে দেখা পাবে। যতক্ষণই লাগবে, বলছি না যে কোনটা হারবে না মারবে, তবে যতক্ষণ লাগবে মানে টাইম মতো তাহলে ঠাক ঠিরা করাবে, যত দর্শক আসবে নিরাশ নাই হবে। মানে খই ফুটার রকম তারলে বেশি জনহার খয়ে দান নাই পাবে, হ্যাঁ। এমনি ভাবে লড়াই চলবে। তবে দেখো যদি টাইম লস হয়ে হয় তাহলে তো আরে যদি এনার্জি না থাকে রোদে বানায় রোদ তো এসে গেছে না, তাহলে তো তখন সেই রকমই হবে। যাই হোক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে কথা বলুন। দর্শক বন্ধুরাকে বলবো যেমন জলদি করে আইসো, 8টাকে পৌঁছে যাবে, 8:30 9টার দিকে গাড়া ঢুকাবে আশা করছি বলছে। যতগুলাই জোড়া হয়েছে আশা করছি ভালো 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 লাগনি কেড়াই বটে। 1 নম্বরটাও কোথাও যে দেখে পালাই নেই, অনেক জায়গায় প্রায় জিতে আছে, এই ব্যাপার। নমস্কার, আমার নাম আশিস মাহাতো, গ্রাম উড়ুগড়িয়া, পোস্ট ঠাকুরসীমা, থানা আড়সা। যাক, আপনার নামে খেলা হবে কি এখানে? হ্যাঁ, কি 2 নম্বর? আমার নামে খেলা হবে। যাক, দু এক কথা বলুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখানে খেলা সম্পর্কে। আমি এটাই বলতে চাই এই যারা টাইম কমিটিকে, যে যেমন মানে কাড়া ঠিক আছে, বন্ধুত্বর খাতির কাড়া লড়াই হবে, যেমন ঝুট ঝামেলা হয় নাই, এটাই আমি চাই। কেন মানুষে কাড়া করছে, কাড়াই মানুষকে করে নাই। যদি মানুষ ক্ষতি হয়ে যায় তাহলে মানে কাড়াও নাই আর কেউ নাই, বুঝলে তো। আর যদি এইটাই চাই, কেন মানে এই বহুত জায়গা হচ্ছে ঝামেলা হচ্ছে, ঠেঙ্গাঠেঙ্গি হচ্ছে, হেই হচ্ছে, ওই জিনিসটা আমি চাই নাই, বুঝলে। আমিও অনেক জায়গায় আসর করেছি বাইরে, লেকিন মানে এইরকম শুনছি, আমার খাতির কথা হয় নাই। তো এটাই আমি চাই যে কাড়া মরে যেতে পারে, আমি ওটাই কোনো দুঃখ নাই আমার, লেকিন মানে মানুষের কোনো আমারও না ক্ষতি হয় কি কমিটিরও না ক্ষতি হয়। সবাই যেমন আমরা যেমন সুস্থভাবে 5 লোক বসে এখন কথা করছি, এইভাবেই যেমন পরবর্তীকালে আমরা কথা বলতে পারি। কাঁধে কাঁধ মিলাই নিয়ে বেশ, যেমন লড়াই হয় কি? হ্যাঁ বেশ। একটা কাড়ার যে নেই মাথায় ঠেঙাই দিব, না হাত ভাঙিয়ে দিব, না ট্যাং ভাঙিয়ে দিব, এগুলো আমি ভালোবাসি না। এই জিনিসটা বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম গুরুপদ মাহাতো, গ্রাম জারাডান, পোস্ট ঠাকুরসীমা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তোদের কাড়া লড়াই কবে বটে? মাঘের 21 দিন। তাহলে কি বলছি, সবাই আসবে না আসর? আসবে কটালে আরম্ভ হবে? 9:30। 9:30? কটা কাড়া লড়াই? 4টা। তাহলে কটার সময় আসবে দর্শক? 8টাকে। 8টাকে। তারপরে আর তো কোনো অনুষ্ঠান নেই কে কাড়া লড়াইয়ের পরে? না। তো নমস্কার, যাই হোক আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের কাড়া লড়াই ছিল 22 দিনে। তো যাক, সেই দিনটা এই দিক দিয়ে ইনাদের একটা দিন আগেও তো করে দিল, আরো 21শে মাঘ হবে ইনাদের কাড়া লড়াই। তো আজকে ছিল সমস্ত কাড়ার জোড়া কনফার্ম। তো কোন কোন মালিক জোড়া পেলো তা তো আপনারা ইনাদের মুখ থেকে অবশ্যই শুনতে পেলেন। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।